স্কুলের কাজ দেখুন। এখানে বলেছে হর্ষইকার যোগে শব্দ গঠন, ঠিক আছে, 2 অক্ষরের। রবি, চিল, চিঠি, এখান থেকে এই 12টা শব্দ আপনাকে লিখতে দিয়েছে স্কুল থেকে, ঠিক আছে। রবি থেকে লিখি পর্যন্ত লিখুন সুন্দর করে, এইভাবে লাইনে লাইনে লিখুন পরপর। লেখা হয়ে গেলে আমাকে বলবেন, ঠিক আছে। হ্যাঁ, লিখুন। যেহেতু রোজার পরে সোনাদের প্রথম পর্বের পরীক্ষা, তো স্কুল থেকে হর্ষইকার যোগে 2 অক্ষরের 12টি শব্দ লিখতে দিয়েছিল বাংলা সাবজেক্টে। তো সেই কাজগুলো সোনাকে সন্ধ্যাবেলা বসিয়ে আমি লেখাচ্ছিলাম। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। Lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. আচ্ছা সোনা, তো পড়ুন তো বাপ, পড়ুন সোনা। আপনি ব্যায়াম পরে করবেন, ঠিক আছে, পড়া হয়ে গেলে। এখন একটুখানি পড়ে নিন, কদিন পরেই পরীক্ষা, পড়ে নিন। উচ্চারণ করুন, বানান করে উচ্চারণ করুন। রবি, গতি, কি দন্তান্ন, দন্তান্নয় হর্ষি, ননি, দধি, জয়শীল, চিল, জয়শীল, ঝিল, মুরগিদের শীত, ঝিট, জয়হর্ষি, হর্ষি, চিঠি, দন্তান্নয় হর্ষি, তালবসে নিশি, নিশি, তারপরে গয় হর্ষি, গসি, গিরি, গিরি, লয় হর্ষি, লিখি, লিখি। তাহলে আমাদের এখানে স্যার বলেছে হর্ষইকার যোগে শব্দ গঠন করতে, ঠিক আছে, 2 অক্ষরের। 5টি না 12টি লিখেছি আমরা। 12টা রিডিং করি, বলুন বলুন বলুন। রবি, গতি, ননি, দধি, চিল, ঝিল, জিত, চিঠি, নিশি, গিরি, লিখি। মনে থাকবে? এগুলো বানান করে করে লিখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, অন্য সাবজেক্টে স্কুলে কি কাজ দিয়েছে বার করুন তো শোনা। ওনার এখানে অঙ্ক খাতায় বলেছে পাশের বাংলা সংখ্যাটি দেখে ইংরেজি সংখ্যা বসাও। যেখানে যে সংখ্যা আছে বাংলায়, ওর পাশের বক্সে ইংরেজি সংখ্যাটা আপনার লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 9 আছে, এখানে কত হবে? উঠে আসুন, লিখুন, বসে আছেন কেন? 9 মানে ইংরেজি কত? 9 লিখুন ওখানে। ও কিরকম 9? ভালো করে 9-এর মুখটা মোটা করুন। 9 হয়নি, তাও ভালো করে ব্যাখ্যা হয়ে গিয়েছে। বলছি তাহলে কি ওরকমই হবে, কিন্তু আরো সুন্দর করে লিখুন দেখি। এটা কত নিচে? 8। তাহলে 8 মানে ইংরেজি কত? বাংলা 8 মানে ইংরেজি কত বলুন? বাংলা 8 মানে ইংরেজি কত? 8। এখানে 8 লিখুন। এটা কত বাংলা? 4। বাংলা 4। তাই বাংলা 4 মানে ইংরেজি কত লিখতে হবে? বাংলা 4 মানে ইংরেজি 4। তাই লিখুন 4। বাহাতের ক্যালমা একটাও লিখতে পারছেন না? বাহাতের ক্যালমা। এটা কি? 5। বাংলা 5 মানে ইংরেজি কত? হ্যাঁ, বাংলা 5 মানে ইংরেজি নাম্বার কত?
5 লিখুন এখানে। তোমার বাহাতে চাই না। হ্যাঁ দেখতেই পাচ্ছি, আপনি লিখুন। ভণ্ড, শহীদ ভণ্ড হয়ে শহীদ ভণ্ড। চুপ করুন, এটা কত? চুপ করুন, বড্ড এটা কত? বাংলা 6 মানে ইংরেজি? ইংরেজি কি? দেখুন ওখানে এটা কত আছে? 1 দিয়েছে। 1 মানে ইংরেজি মানে কি ওটা? 7। বাংলা 7 মানে ইংরেজি 7। বলছে 1 নাকি? আমি বলছিলাম এটা, মনে করেছিলাম যে ইংরেজি 1, বুঝতে পারছিলাম না তাই। ঠিক আছে, তাহলে একবার রিডিং করি। বাংলা 9 মানে ইংরেজি 9। বাংলা 8 মানে? আচ্ছা বলুন। বাংলা 8 মানে ইংরেজি 8। বাংলা 4 মানে ইংরেজি 4। বাংলা 5 মানে ইংরেজি 5। ইংরেজি ইংরেজি ওরম বলতে পারি না। কেন এরকম বলতে পারেন না? কেন? শিখতে হবে তো। বলুন ইংরেজি। বলুন ইংরেজি। বলুন বাংলা 6 মানে ইংরেজি কত? 6। 6 এর পেটটা একটু মোটা করুন, ভালো দেখাচ্ছে না ওইভাবে। আচ্ছা বাংলা 7 মানে ইংরেজি কত? 7। আচ্ছা অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। ঠিক আছে, লেখা আছে শোনা, পড়ুন তো একটু। উচ্চারণ করুন, আমি বলে দিচ্ছি উচ্চারণ করুন। TH ইটা COC কে কুক। কুক DOTH dot CROW pro the cook dot pro CO2 LET let। উচ্চারণ করুন এখান থেকে। YOU KNOW no to let you know। আবার বলুন দা কুক ডট করো টু। মনে থাকবে? ওই 2 লাইন দিয়েছে আজকে, পরের দিন আবার 2 লাইন দেবে। এই মোনা, এদিকে ওই প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি, আপনি উত্তরগুলো লিখুন। ঠিক আছে, স্কুলের কাজ কিন্তু এটা। এখানে বলেছে কোন সবজি দেখতে লাল হয়? কোন সবজি লাল হয়? টমেটো। লেখা আছে, লিখুন এখানে। তো বন্ধুরা, অবশেষে শোনার সব খাতার কাজগুলো ওকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে সেগুলো ওকে একটু পড়িয়ে নিয়েছিলাম। তারপরে বাকি ছিল জিকে বইয়ের প্রশ্ন, তো সেটাও কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বলে দিচ্ছে, আপনি বানান করবেন। হ্যাঁ বলুন কোন সবজি দেখতে লাল রঙের হয়? বানান করুন। ট ময়কার টয়কার টমেটো। ট ময়কার আকার না একার বলেছি। টয়কার টমেটো। এখানে বলুন কোন সবজি স্বাদ তেতো? কোন সবজি? বানান বলুন। হর্ষ ছয় ছয় একার উচ্ছে। তাহলে কোন সবজির স্বাদ তেতো? বাবু হয়ে ঠিক করে বসুন। বলুন কোন কোন সবজি খেতে টক লাগে? কোন কোন সবজি খেতে টক লাগে? আমরা তেঁতুল। বানান করুন। টয়কার টয় চন্দ্রবিন্দু একার টয় হস্যু ল তেঁতুল। আ দেখে বলুন। মো দর্শন একার আমরা তেঁতুল ও আমরা ইত্যাদি।
ইত্যাদি মানে আরো অনেক কিছু আছে তাই বলছি। ইত্যাদি আচ্ছা, কোন সবজি কোন সবজি পাতা পাতা দিয়ে দিয়ে ঢাকা থাকে? ঢাকা থাকে? কোন সবজি বলুন তো? বাঁধাকপি। বানান করুন এবার। বয়চন্দ্রবিন্দুর আকার চন্দ্রবিন্দুর আকার বাধা বানান। বয়চন্দ্রবিন্দু দিয়েছেন তো আকার কোথায় বলুন? বয়চন্দ্রবিন্দুর আকার চন্দ্রবিন্দুর আকার ঢাকার বাধা ক পয়সী কপি বাঁধাকপি। বানান ভুল হয়ে গিয়েছে কিন্তু এখানে লিখতে গিয়ে। পুরোটাই মুছুন, আমি ঠিক করে দিচ্ছি। তাহলে কোন সবজি পাতা দিয়ে ঢাকা থাকে? বাঁধাকপি। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।